pelan-pelan. 1965 সালে ইন্দোনেশিয়ার রংকাসপুনা গ্রামে এক ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দেয়। প্রচন্ড রোদ আর খরায় কোনো ফসল ফলছিল না। তখনই গ্রামে এক অদ্ভুত নিয়ম চালু হয়। গ্রামে গর্ভবতী মহিলাদের অনাগত সন্তান পৃথিবীতে আলো দেখার আগেই সেই নবজাতকদেরকে শয়তানের উদ্দেশ্যে বলি দেওয়া হতো। শুধু তাই না, গ্রামের মানুষগুলো কোনো কারণ ছাড়াই উধাও হয়ে যেতে থাকে। একের পর এক গ্রামে মানুষের লাশ দেখা যেতে শুরু করে। গ্রামে ভয়ঙ্কর কালো জাদু আর প্রাচীন রিচুয়ালের কবলে পড়ে সাধারণ মানুষ ভয়ে এই গ্রাম থেকে অনেক দূরে পালিয়ে যেতে থাকে। কি হয়েছিল এই গ্রামের সাথে? বলছি ইন্দোনেশিয়াতে ঘটে যাওয়া সত্য ঘটনা অবলম্বনে তৈরি নতুন মুভি কাম্পং জাবাং মাইতের কথা। সাথে আছি আজ আমি মেহেদি হাসান তুর্য, আর আপনারা দেখছেন ভূত মাস্টার। সালটি 1989 সাল। এক দম্পতি নিহিতর নামের এক জাদুকরের নিকট এসেছে তার গর্ভের সন্তানকে শয়তানের কাছে বলি দেওয়ার জন্য। বিনিময়ে তারা অনেক ধন সম্পত্তি লাভ করবে। ঠিক তখন জাদুকর মহিলার দাসী রিনি তার বোবা ছেলে গুনাকে নিয়ে দৌড়ে আসে। ছেলেকে বাহিরে বসিয়ে সে ভেতরে এসে সমস্ত আয়োজন করতে থাকে। জাদুকর তখন তার কাস্টমার মহিলাটির শিয়রের কাছে এসে শয়তানের গোলামি করতে থাকে আর মন্ত্র পড়া শুরু করে দেয়। এরপর হলুদ মেশানো চাল তাকে খাইয়ে দিতে থাকে, আর পরক্ষণেই মন্ত্র পড়তেই মহিলার পেটের বাচ্চা নষ্ট হয়ে যায়। আর এই পুরো প্রক্রিয়াটিতে গর্ভবতী মহিলাটির বিন্দু পরিমাণ কোনো কষ্ট হয়নি। রিনি মহিলাটিকে নিয়ে বাহিরে চলে আসে আর তার ছেলে গুনাকে বলে, আমার লক্ষ্মী ছেলে, চুপচাপ বসে থাকার জন্য ধন্যবাদ তোমাকে। এই বলে তার মা অন্য পাশে চলে গেলে গুনা বেড়ার ফাঁক দিয়ে চোখ রাখতেই গুনা দেখে জাদুকর সেই গর্ভবতী মহিলাটির থেকে নির্গত হওয়া রক্ত চুষে চুষে খাচ্ছে। এর মানে জাদুকর কোনো সাধারণ মানুষ নয়। এরপর আমাদেরকে শহরের বিখ্যাত মডেল ওয়েডাকে দেখানো হয়। ওয়েডার সাথে তার ফটোগ্রাফার বাগাসের প্রেমের সম্পর্ক। হঠাৎ তার কাছে খবর আসে শহরের সবচেয়ে বড় পরিচালক তাকে তলব করেছে। কিন্তু ওয়েডা এতে খুব খুশি হলেও ওয়াশরুমে এসে কান্না করতে থাকে, কারণ ইতিমধ্যে তার ভেতরে 3 মাসের সন্তান রয়েছে। বাসায় যেতে যেতে বাগাস বলে, সামনে তোমার পেট বড় হবে, ফলে তুমি আর মিডিয়ার সামনে দাঁড়াতে পারবে না। তাই নিজের স্বপ্ন পূরণ করতে চাইলে তোমার অনাগত সন্তান নষ্ট করে ফেলতে হবে। তুমি চাইলে আমার সাথে আমাদের গ্রামে যেতে পারো, তাতে তোমার কোনো কষ্ট হবে না। হঠাৎ তাদের গাড়ির সামনে ওয়েডা একটি কুচকুচে কালো বিড়াল দেখতে পায়। গাড়ি থামিয়ে বাগাস কিছুই দেখতে পায় না, কিন্তু ওয়েডার গাড়ির ঠিক পেছনটাতেই একটা শয়তান লুকিয়েছিল। এরপর তারা বাসায় চলে আসে আর বাগাস ওয়েডাকে খুব করে বোঝাতে থাকে যেন সে তার বাচ্চা নষ্ট করে ফেলে। ওয়েডা সেটা করতে না চাইলেও বাগাসের কথায় অবশেষে রাজি হয়ে যায়। রাতের শুনশান পথ ধরে তাদের বাস গ্রামের দিকে এগিয়ে যাচ্ছিল। হঠাৎই ওয়েডা স্বপ্নে দেখতে পায় রক্তাক্ত অবস্থায় তার ভবিষ্যৎ মেয়ে তাকে চিৎকার করে ডাকছে আর বলছে, মা, আমাকে তুমি মেরো না। তখনই বাগাস বলে, সব ঠিক হয়ে যাবে, চিন্তা করো না, একটু ঘুমানোর চেষ্টা করো। একসময় তাদের বাসটি থেমে যায়। বাসের কন্ডাক্টর এসে বলে, আপনাদের ঠিকানা চলে এসেছে, নামুন। চারদিকের থমথমে পরিবেশ দেখে ওয়েডার মনে ভীষণ ভয় হয়। তখন সে বলে ওঠে, সূর্য উঠলে আমরা গ্রামে প্রবেশ করি। তখন বাগাস বলে, ভয় নেই, আমি আছি তো তোমার সাথে। নদীর পাশ ধরে তারা এগোতে থাকলে ওয়েডা অদ্ভুত শব্দের আওয়াজ শুনে ভয় পেয়ে ওঠে। তখন বাগাস বলে, ওটা বাতাসের ঝাঁকুনি ছিল। হাঁটতে হাঁটতে সকাল হয়ে যায়। সামনে এগোতেই তার গ্রামের প্রবেশের গেট দেখতে পায়। তখন বাগাস সামনে এগিয়ে তার ব্যাগ থেকে একটি শূকরের শিং বের করে মনে মনে কিছু মন্ত্র পড়ে পানি ছিটিয়ে দেয় এবং তার পাশেই শিংটি রেখে দেয় আর বলে, কেউ যদি এই গ্রাম থেকে বের হয় তাহলে তাকে একটি করে শূকরের হাড় এখানে ঝুলিয়ে রেখে যেতে হয়। ওয়েডা বলে, কিসব অদ্ভুত প্রাচীন নিয়ম তোমাদের এখানে। তখন বাগাস বলে, এটা মোটেও অদ্ভুত নিয়ম নয়, উপলব্ধির বিষয়, বুঝতে পেরেছ? যেতে যেতে বাগাস বলে, 1965 সালে এই গ্রামে দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। তখনই আমার বাবা আমাদেরকে ছেড়ে চলে গিয়েছিল, কিন্তু আমি আর মা এই গ্রামেই থেকে যাই।
তবে মা বেঁচে থাকলে তোমাকে দেখে খুব খুশি হতেন। এই বলে তাকে একটি উপহার দিলে ওয়েডা ভীষণ খুশি হয়ে যায়। তখনই এরপর তারা পৌঁছে যায় আর সেই দম্পতিকে দেখতে পায় যারা ধন সম্পত্তি পাওয়ার লোভে শয়তানের কাছে নিজেদের সন্তানকে বলিদান করতে দুবার ভাবেনি। তখন মহিলাটি এসে ওয়েডাকে বলে, সন্তান নষ্ট হওয়ার সময় বিন্দু পরিমাণ কষ্টও পাবে না তুমি, আমিও পাইনি। আশা করি তোমার জন্য আমরা আশীর্বাদ পাবো। মহিলাটির এসব উদ্ভট কথা শুনে ওয়েডার মনে ভয় ঢুকতে থাকে। এরপর তারা রিনির বাড়িতে চলে আসে। তখন ওয়েডা জানালা দিয়ে গুনাকে দেখতে পায় এবং সে তার হাতের খেলনাটা অদ্ভুতভাবে মুখে ঢুকিয়ে খেতে গেলে ওয়েডা তাকে নিষেধ করতেই সে লুকিয়ে পড়ে। দরজা খুলে বাগাস রিনি আর তার ছেলে গুনাকে দেখতে পায় এবং বলে উনি শহর থেকে এসেছে, আমরা কয়দিন এখানেই থাকবো। ভেতরে গিয়ে রিনি ওয়েডাকে তার রুম দেখিয়ে দেয় আর বলে, তোমার স্বামী নিশ্চয় বাচ্চা নিতে চাইছে না। ওয়েডা তখন ধীর গলায় বলে ওঠে, আসলে এই মুহূর্তে আমরা দুজনই প্রস্তুত নই। রিনি তখন তাকে বিশ্রাম নিতে বলে চলে গেলে একটা কালো ছায়া ওয়েডার কাছে দিয়ে উড়ে যায়। ভয়ে ভয়ে সে সামনে এগোতেই সে বাড়িতে কাউকে দেখতে পায় না। রান্নাঘরে এসে জ্বলন্ত উনুন থেকে কেটলিটা নামিয়ে রাখতেই পেছন ফিরে গুনাকে দেখতে পায় আর তার কাছে গিয়ে বলে, তুমি কি আমাকে ভয় পাও? তাছাড়া তোমার ঘাড়ে ওটা কিসের চিহ্ন? গুনা তখন তাকে চিৎকার করে কিছু একটা বলতে চায়, কিন্তু তার বলার শক্তি কোনো এক অশুভ শক্তি কেড়ে নেওয়াতে কিছুই বলতে পারছিল না। তখন রিনি এসে বলে, আমার ছেলে অসুস্থ, তাই তার আচরণে কিছু মনে করবেন না। পরদিন বাগাস বলে, কাল বিকেলেই তোমার কাজ শুরু হবে। এর আগে তোমাকে গোসল করে নিতে হবে, তবে তা বিশেষ নিয়ম মেনে। রিনি বলে, আপনার শরীর ও আত্মা প্রস্তুত করতে হবে, আর সে কারণে টয়লেটের কোনো জিনিস ব্যবহার করা যাবে না। সাবানের মতো করে এক বিশেষ কাদামাটিটি মুখে এবং পুরো শরীরে 3 বার লেপটে দিতে হবে। নিয়ম অনুযায়ী ওয়েডা সেভাবেই গোসল করতে থাকে। গোসল শেষে বেরোতেই সে গুনাকে দেখতে পায়। গুনা তখন তার হাতের সেই খেলনাটা দিলে ওয়েডা তার সাথে খেলতে শুরু করে, কিন্তু তখনই রিনি তার ছেলে গুনাকে নিয়ে হাজির হলে ওয়েডা হতভম্ব হয়ে ওঠে। ওয়েডা সেটা হাতে নিয়ে দেখতে থাকলে পেটে প্রচণ্ড ব্যথা শুরু হয়ে যায় এবং বমি করতে শুরু করে। তখন সেখানে আবারও গুনাকে দেখতে পায়, তবে এটা গুনা নয়, এটা শয়তান, যে গুনার রূপ ধারণ করে ওইটাকে ভুল পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছে বারবার। এরপর ওয়েডা বিস্তীর্ণ এক মাঠের মধ্যে নিজেকে আবিষ্কার করে আর সামনে গুনাকে দেখতে পায়। গুনা ইশারাতে বোঝায় সে কথা বলতে পারে না। তখন ওয়েডা পেছনে তাকাতেই একটি উদ্ভট মূর্তি দেখতে পায়। মূর্তিটা ছিল এমন যেটা একজন বাচ্চা প্রসবকারী মায়ের অবয়বে বানানো। তখনই গুনা তার পুতুল নিয়ে চলে যেতে থাকে। পেছন থেকে জাদুকর মহিলাটি বলে ওঠে, তাকে যেতে দাও, সে তার বাড়ি চেনে। তোমাকে এখানে আসতে কে বাধ্য করেছে? ওইটা বলে, আমি গুনাকে খুঁজতে খুঁজতে এখানে। জাদুকর বলে, কাল নয়, আজ বিকেলেই তোমার কাজ শুরু হবে। এরপর সে তার সহকর্মী জাকাকে আগামী 3 মাসের অনুষ্ঠান প্রস্তুত করতে বলে চলে যায়। সবকিছু এত দ্রুত হচ্ছে জেনে ওয়েডার মনে আরও বেশি সন্দেহের বীজ বুনতে শুরু করে। তারপর জাকা তাকে বাড়িতে নিয়ে আসলে ওয়েডা বাগাসকে বলে, অনুষ্ঠান আজ বিকেলেই শুরু হবে। আমার কাছে সবকিছু অদ্ভুত লাগছে, আমি এখান থেকে চলে যেতে চাই। আমাদের সন্তানকে আমি মারতে চাই না। তখন বাগাস আবারও তার মন গলাতে শুরু করে দেয়। এদিকে জাকা কুয়ো থেকে পানি তুলতে গিয়ে দেখতে পায় অলৌকিকভাবে পানি খুব স্বচ্ছ আর পরিষ্কার হয়ে গিয়েছে। আর এটা সম্ভব হয়েছে ওইটা যেদিন থেকে এই গ্রামে এসেছে ঠিক সেদিন থেকেই। বিকেল গড়াতেই অনুষ্ঠান শুরু হয়ে যায়। রিনির বাচ্চা নষ্ট করা হবে, কিন্তু তা হবে একমাত্র শয়তানের উদ্দেশ্যে বলি দেওয়া। জাকা একটা কালো মুরগি হাতে নিয়ে মন্ত্র পড়ে শয়তানের উদ্দেশ্যে প্রস্তুত হয়। এদিকে জাদুকর বাগাসকে বলে, তোমার প্রতিশ্রুতি রাখার জন্য ধন্যবাদ। তুমি যা চাইবে
তাই হবে। তবে সেই ভুল করো না যেটা সেদিন তোমার বাবা করেছিল। ওইদিকে ওইটা রিনিকে বলে, তুমি ওই জাদুকরের সাথে কেন থাকো? তোমার কি অদ্ভুত কিছু মনে হয়েছিল কখনো? রিনি বলে, না, এটা আমাদের ঐতিহ্যের একটা অংশ। তাছাড়া ত্যাগের বিনিময়ে বিশাল পুরস্কার রয়েছে। এদিকে বাগাস সেই জাদুকরের সাথে খারাপ কাজে লিপ্ত হয়ে যায়। অন্যদিকে জাকা সেই কালো মুরগিটার ঘাড় মটকে দেয়। ততক্ষণে ওইটাকে প্রস্তুত করতে থাকে রিনি। বাগাস রিনির ঘরে এলে রিনি বলে, এখানে কেন এসেছ? বাগাস বলে, আমি যা করছি তা আমাদের বোবা সন্তানকে ভালো করার জন্য করছি। ওইডার সন্তান বলি হওয়ার ফলে আমাদের সন্তান সুস্থ হয়ে উঠবে। আমি তোমাদের প্রচণ্ড ভালোবাসি। আমরা শীঘ্রই এই গ্রাম ছেড়ে চলে যাব। ঠিক তখনই ওইডা সব দেখে ফেলে আর বুঝে যায় বাগাস তাকে ভুলিয়ে ভালিয়ে শহর থেকে গ্রামে এনেছে শুধুমাত্র এই কারণেই। তাই সে নিজেকে বাঁচাতে এই গ্রাম ছেড়ে পালাতে গেলে কোনোভাবেই পালাতে পারছিল না, কারণ সে কাদামাটি দিয়ে গোসল আর বাগাসের দেওয়া রিং পরার মাধ্যমে শয়তানের সাথে নিজের অজান্তেই চুক্তি করে ফেলেছে। মূলত সেই কাদামাটি আর রিংটি ছিল ওইডার সন্তানকে এবং ওইডাকে সেই জাদুকরের গ্রাসে নেওয়ার মাধ্যম। তারপর ওইডা স্বপ্নে দেখতে পায় তার সন্তান চিৎকার করে বলছে, আমাকে মেরো না মা, আমি বাঁচতে চাই। ওইডার সন্তানকে শয়তানের উদ্দেশ্যে বলি দিতে সমস্ত আয়োজন করে ফেলা হয়। ততক্ষণে চারদিকটা ভীষণ আচ্ছন্ন হয়ে যায়। পরক্ষণেই আবার ধীরে ধীরে সব পরিষ্কার হয়ে যেতে থাকে। মন্ত্র পড়ার কাজ শেষ হয়ে গেলে ওইটাকে আবদ্ধ ঘরে নিয়ে আসা হয়। ওইটা রিনিকে বলে, আমি আমার সন্তানকে হারাতে চাই না। উত্তরে রিনি বলে, আমিও আমার সন্তানকে হারাতে পারবো না। এরপর জাদুকর এক এক করে কালো জাদুর সমস্ত প্রক্রিয়া শুরু করতে থাকলে এক পর্যায়ে ওইটা জাদুকরের হাতে কামড় মেরে পালিয়ে যেতে থাকে। রিনি তখন তার ছেলে গুনাকে দেখতে না পেয়ে পাগল প্রায় হয়ে মাঠে সেই মূর্তিটার নিকট চলে আসে। তখন গুনা হাত দিয়ে তার মাকে মূর্তিটার পাশে কিছু একটা দেখাতে থাকে, যেটাতে একটা কিছু কবর দিয়ে রাখা হয়েছিল। কিন্তু রিনি সেটাকে পাত্তা না দিয়ে ছেলেকে নিয়ে চলে যায়। ওইদিকে জাকা এসে দেখে জাদুকর তার শক্তি ধীরে ধীরে হারিয়ে ফেলছে। এক পর্যায়ে বাগাস ওইটাকে ধরে ফেলে আর বলে, তুমি যদি চলে যাও তাহলে গুনা সুস্থ হয়ে উঠতে পারবে না। আমি তোমায় অনুরোধ করছি, দয়া করে তুমি আমার ছেলেকে বাঁচাও। ওইটা তখন পেছন থেকে হঠাৎ জাকা এসে তাকে ধরে ফেলে আর বলে, বেঁচে থাকতে চাইলে আমার কথা শোনো। আমি জানি এই গ্রাম থেকে আমরা কিভাবে বের হতে পারি। অবাক হয়ে ওইটা বলে, আমরা? জাকা বলে, এই অভিশপ্ত গ্রাম থেকে মুক্তি নেওয়া দরকার। ওই জাদুকর নিহিত এই গ্রামে আসার পর থেকে গ্রামের মানুষ এক এক করে মারা যেতে থাকে। সে কখনো তোমাকে সাহায্য করতে চায়নি। সে চেয়েছে তোমার পুরো শরীর, যার মধ্যে সে নতুন জায়গা নিতে পারে। তুমি সেই মহিলা যার জন্য সে এতদিন অপেক্ষা করেছিল। ওইদিকে রিনি গুনাকে ঘরে আটকে রেখে বের হয়ে পড়ে এবং বাগাস আর সে তাদের কাছে ছুটে আসে। বাগাস বলে, ওই জাদুকর আমাদের জন্য মঙ্গল বয়ে আনবে। ওইটাকে খুব দরকার আমাদের। প্রতিটা ত্যাগের জন্য একটা করে পুরস্কার রয়েছে। জাকা বলে, তুমি অন্ধ হয়ে গিয়েছ। ওই জাদুকর কখনই এই গ্রামকে উন্নতি করতে চায়নি। সেদিন তোমার বাবার কথা না শুনে আমি জাদুকরের সাথে চুক্তি করে ভুল করেছিলাম। বাগাস বলে, আমার বাবা বিশ্বাসঘাতক ছিল, তাই সে এই গ্রাম ছেড়ে পালিয়ে গিয়েছিল। জাকা বলে, না, বরং ওই জাদুকর এই গ্রামকে অভিশপ্ত করেছে। তোমার ছেলেকে সে অসুস্থ বানিয়ে তোমাদেরকেই তাদের দাস বানিয়ে রেখেছে। রিনি বলে, তাহলে এর থেকে আমরা কিভাবে মুক্তি পাবো? জাকা বলে, এর থেকে মুক্তি পাওয়ার একটাই উপায়, তা হলো ওই জাদুকরকে হত্যা করা। কিন্তু বাগাস উল্টো জাকাকে মারতে গেলে জাকা তাকে মেরে ওইটাকে নিয়ে চলে যায়। বাগাস তখন জাদুকরের কাছে ছুটে গেলেও রিনির মনে এই কাজে আর সায় পাচ্ছিল না। এরপর জাকা মাঠে ঘুরতে থাকলে ওইটা বলে, আমরা পালিয়ে যাচ্ছি না কেন? জাকা বলে, তুমি চাইলেও আর পালাতে পারবে না, কারণ ইতিমধ্যেই তুমি শয়তানের সাথে চুক্তিতে আবদ্ধ।
ওয়েডা কিছু বুঝতে না পারলে জাকা তাকে সব কিছু খুলে বলে আর বলে ওই জাদুকর অমর হয়ে থাকতে চায় তোমার শরীর ব্যবহার করে, তাই আমরা এর থেকে মুক্তি পেতে পারি শুধুমাত্র এই শূকরের শিং ব্যবহার করে। আর এটা এখন সম্ভব তোমার দ্বারাই, তোমার হাতেই এখন আমাদের সবার ভাগ্য। এই গ্রামের মাটি উর্বর হয়েছে ঠিকই, কিন্তু বিনিময়ে গ্রামের মানুষ এক এক করে মারা যাচ্ছে। আমি তোমাকে আরেকটি জিনিস খেতে দেব, ফলে ওই জাদুকর তোমার কিছুই করতে পারবে না। ঠিক তখনই ওইটাকে আবার সেই জাদুকরের নিকট ধরে আনা হয়। এরপর জাদুকর আবার ওয়েডার উপর সেই মন্ত্র পড়া শুরু করে দেয়, কিন্তু গুনা কিছুতেই ওয়েডার এই কষ্ট মেনে নিতে পারছিল না। জাদুকর তখন ওয়েডার কাছে সেই শূকরের শিংটা দেখতে পায়, আর পরক্ষণেই হলুদ মেশানো চাউল তার মুখে ছড়িয়ে দিতেই অজ্ঞান হয়ে পড়ে। আর এইসবের ফলে রিনি দেখতে পায় তার ছেলে গুনার খুব কষ্ট হচ্ছে। তখন সে বাকাসকে বলে, এই জাদুকর মিথ্যাবাদী, সে তোমার ছেলেকে ভোগ করতে চায়। রিনি জাদুকরের পিঠে ছুরিয়ে বসিয়ে দিতেই গুনা সুস্থ হয়ে উঠতে শুরু করে। গুনা সুস্থ হয়ে ওয়েডার বাঁধন খুলে দেয়। বাগাস জাদুকরের প্রতি এতটাই আসক্ত হয়েছিল যে সে রিনিকেই মেরে ফেলতে যায়। তখনই ওয়েডা পেছন থেকে এসে এরপর গুনা দৌড়ে মাঠের মধ্যে সেই মূর্তিটার নিকট চলে আসে আর মাটি খুঁড়ে একটা পুটলি বের করে এবং সেই পুটলির ভেতরের জিনিসটা ওইটাকে খেতে বলে। ততক্ষণে জাদুকর সেখানে চলে আসে এবং তার আসল রূপ বের হয়ে আসে। জাদুকর বৃদ্ধা হয়ে গিয়েছে, সে শেষ বয়সে চলে এসেছে, তাই সে ওয়েডার যৌবন শরীর পেতে চায়, যার মাধ্যমে সে অমরত্ব লাভ করতে চায়। রিনি জাদুকরের সাথে লড়াই করতে থাকে আর গুনা সেই পুটলির ভেতরে থাকা একটা জীবন্ত হৃৎপিণ্ড ওয়েডাকে খেতে বলে। ওয়েডা খুব কষ্ট করে সেটা খাওয়ার চেষ্টা করে, আর যখনই অর্ধেক গিলে ফেলে তখনই জাদুকরের শক্তি দুর্বল হয়ে পড়ে, আর সেই সুযোগেই রিনি জাদুকরকে মেরে ফেলতে থাকে। এরপর প্রাণপ্রিয় ছেলের কাছে এগিয়ে আসতে থাকলেই পেছন থেকে জাদুকর রিনিকে মেরে দেয়। তখন ওয়েডা হৃৎপিণ্ডের বাকি অংশটুকু গিলে ফেললে জাদুকরের শক্তি চিরতরে শেষ হয়ে যেতে থাকে। গুনা চিৎকার করে তার মাকে ডাকতে থাকে, কিন্তু মায়ের নিথর দেহ পড়ে থাকে জমিনের বুকে। এরপর অনেক দিন কেটে যায়। ওয়েডা গুনাকে তার মায়ের আদর দিয়ে লালন পালন করে আর তার অনাগত সন্তানের চেক আপ করাতে হাসপাতালে আসে, এবং এখানেই এই সত্য ঘটনাটি শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিয়ে আমাদের সাথেই থাকবেন।